কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবো, যাতে বোঝা যায় যে এই ডিজাইনগুলো মূলত আমাদের রাস্তার উপরেই ছিল বা রোডের উপরেই ছিল, যেটা অন্য কেউ দেখে যেন বুঝতে না পারে। একদম রিয়েলিস্টিক ভাবে কিভাবে এই ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো যদি এভাবে করে যদি ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড করে দেওয়া হয়, তাহলে কিন্তু যেই ফ্রেন্ড দেখবে বা আপনার যেই বন্ধুরা দেখবে, তারা কিন্তু দেখে কিন্তু একটু অবাক হবে যে আসলে মূলত ডিজাইনটা কিভাবে করলো। আর এটা দেখে কিন্তু মনে হয় যে একদম রিয়েলিস্টিক, মনে হয় যে এই লেখাগুলো এখানে ছিল। তো এই ডিজাইনগুলো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে করবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো, স্ক্রিনটা ফলো করেন। তো এখানে আমাদের যে লেয়ার অপশনে, এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। আমরা এখান থেকে এই লেয়ারটাকে ডিলিট করে দিব, বা এখান থেকে আমরা পুরো এই প্রজেক্টটাকে এখান থেকে ক্রস করে দিচ্ছি। দেখেন আমরা কিন্তু পুরো প্রজেক্টটাকে কেটে দিলাম। তারপর এখন আমরা এখানে ওই ফটোটা নিয়ে আসবো, যে ফটোটা আমরা এডিটিং করতে চাই। তো এখান থেকে ওপেন দিয়ে দিলাম এবং ওই ফটোটা আছে আমাদের ডেস্কটপের এখানে আছে, এই যে ফটোটা আছে। তারপর এখান থেকে ওপেন উপরে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ফটোটা কিন্তু চলে আসছে। তো ফটোর আইকনটা দেখবেন এখানে লক করা আছে। তো লকটা কিভাবে খুলবেন, লকটা খোলার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর এখানে যে ওকে লেখা আছে এটার উপর ক্লিক করে দিলে আমাদের এখান থেকে লেয়ার আইকনটা কিন্তু মানে এখানে যে লক ছিল সেই লকটা কিন্তু এখান থেকে আনলক হয়ে যাবে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আপনি যখন ফটোটা আপনার এরকম থাকবে, তো এই রিলেটেড থাকা অবস্থায় আমরা এখান থেকে এটা একটা টেক্সট টুল নিয়ে নিব। এখানে যেহেতু টেক্সট টুল আছে, আমরা এখান থেকে টেক্সট টুল উপরে ক্লিক করব এবং এখান থেকে হরিজন্টালি টাইপ টুল এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করে তারপর এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা যেটা লিখতে চাই সেটা আমরা এখান থেকে লিখবো। তো আমরা 2024 লিখে দিলাম। 2024 লিখে দেওয়ার পর আমরা এটাকে মার্ক করব। তারপর এখান থেকে একটা ফন্ট নিব, যে ফন্টটা মূলত আমাদের দেখতে ভালো দেখা যাবে লেখাটা। আমরা এই রিলেটেড একটা ফন্ট নিব। ধরেন আমরা এই ফন্টটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা নিচ থেকে যদি ট্রাই করি যে আচ্ছা আমরা এই ফন্টটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো এই ফন্টটা নিলাম। এই ফন্টটা নেওয়ার পর এখন এটা আমরা কালার চেঞ্জ করব। দেখেন এখানে ফন্টটা কিন্তু আমাদের মার্ক করা আছে এখনো। এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মার্ক করতে পারবো, কিন্তু আপনাদের ফটোশপে এখানে কালার আইকনটা শো করতে নাও পারে। তাহলে আপনাদের এটা কোথায় শো করবে, দেখবেন আপনি লেখাটা এখান থেকে মার্ক করে উপরে দেখবেন যে আপনার কালার চেঞ্জ করে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যেই কালার দিতে চান আপনি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখানে হোয়াইট দিতে চাচ্ছি, হোয়াইটের উপরে ক্লিক করে তারপর এখান থেকে ওকে প্রেস করে দিলাম। তাহলে আমাদের এই কালারটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। তো এখন হচ্ছে না কেন, কারণ এটা মার্ক করা আছে। এটা যখন আনমার্ক করব দেখেন তখন কিন্তু হোয়াইট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টুলবার থেকে মুভ টুলটাকে ক্লিক করে নিব। মুভ টুলটাকে ক্লিক করে নেওয়ার পর আমরা এই লেখাটা একটু রিসাইজ করব। এটাকে একটু বড় করে নিলাম, বড় করে একটা সাইডে রাখতেছি। এবং এখান থেকে যে আমাদের ফটো লেয়ারটা, এই যে আমাদের ফটো লেয়ারটা আছে, এখান থেকে আমাদের ফটো থেকে এই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আলাদা করতে হবে। তো এখানে আমরা সাবজেক্টটাকে কিভাবে আলাদা করব, দেখেন এখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। এখানে লেয়ারটা যদি আপনি সিলেক্ট করা থাকে, তারপর যদি আপনি এখান থেকে সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সাবজেক্টটা সিলেক্ট হবে। তো আপনাদের যাদের এখান থেকে সিলেক্ট সাবজেক্ট অপশনটা শো করবে না, তারা মূলত এই সিলেক্ট সাবজেক্ট অপশনটা কোথায় পাবেন? তো সেটা পাওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে যে টুল বার আছে সেই টুল বারে চলে যাবেন। টুল বারে চলে যাওয়ার পর দেখবেন যে এখানে যে ম্যাজিক টুল বা কুইক টুল, এটার উপরে একটা ক্লিক করবেন। একটু একটা ক্লিক করে দেওয়ার পর আবার যদি এটার উপর রাইট ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে আরো অনেকগুলো টুলস পেয়ে যাবেন। তো এখান থেকে যেটাই ক্লিক করা থাকুক না কেন, সেটা আসলে দেখবেন যে এখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। আপনার ফটোশপটা যদি আপডেট দেওয়া থাকে, যদি আপনি 20 ভার্সন বা 21 ভার্সন যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এখানে সেটিংসটা পেয়ে যাবেন আশা করি। আর যারা এখান থেকে পাবেন না, তারা কি করবেন, তারা এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে এখান থেকে সাবজেক্টটাকে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা মূলত যেইভাবেই হোক না কেন আপনার সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন, এটা হচ্ছে কাজ। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের সিলেক্ট সাবজেক্ট লেখাটা আছে, আমরা এটার উপর ক্লিক করে দিলাম। তাহলে আমাদের সাবজেক্টটা অটোমেটিক কিন্তু সফটওয়্যার সিলেক্ট করে দিবে। দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা যেরকম ছিল সেরকম ভাবে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখান থেকে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করলে এই যে সাবজেক্টটা যে আমাদের সিলেক্ট অবস্থায় ছিল সেটা আমাদের কপি হয়ে যাবে। তারপর আমরা এখানে নতুন একটা লেয়ার নিব। এখানে দেখেন আমাদের উপরে কিন্তু এই লেয়ারটা আছে। তারপর এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য নিচে যে লেয়ার আইকনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লেয়ার আইকনটা চলে আসছে। তো লেয়ার আইকনটা ক্লিক থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব।
দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা কিন্তু এখানে চলে আসছে। তো সেটা দেখবো কিভাবে? দেখার জন্য আমাদের নিচে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা যদি এখান থেকে এই যে চোখের যে আইকনটা আছে এটা যদি এখান থেকে হাইড করে দিই তাহলে আমরা দেখতে পারবো। দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা কিন্তু আলাদা হয়ে গেছে এবং সাবজেক্টটা কিন্তু আমাদের উপরের লেয়ার আছে। দেখেন এই লেয়ারে কিন্তু আমাদের সাবজেক্টটা মূলত আছে। তো আমরা এখন এটাকে এই অবস্থায় রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখান থেকে আমরা টাইপ টুলটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্রেস করে এখানে যে টাইপ টুলের যে টিটা আছে, এখানে যে টির যে একটা আইকন আছে সেটার উপরে ক্লিক করব। আমি আবার বলতেছি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এখানে ক্লিক করব। তো আমরা দেখেন এখন করতেছি, আমরা কন্ট্রোল প্রেস করে ধরলাম এবং এখানে টির উপর একটা লেফট ক্লিক করে দিলাম। তো দেখেন টির উপর লেফট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে 2024 নামে যে টেক্সটটা ছিল সেটা কিন্তু এখন একটা সিলেকশন চলতেছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে নিব। অর্থাৎ আমাদের এখানে যে টেক্সটটা লেখা ছিল 2024, আমরা এই লেখাটাকে এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর এখানে যে ডিসিলেক্ট লেখা আছে আমরা এখানে পেস্ট করতে পারি। আর আপনারা যদি এখানে অপশনটা না পান তাহলে আপনি কন্ট্রোল ডি পেস্ট করতে পারেন। কন্ট্রোল ডি পেস্ট করলে আপনি অবশ্যই অপশনটা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমাদের এই লেয়ারটার কোনো দরকার নেই। এই লেয়ারটা আমরা এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। দেখেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আবার নতুন একটা লেয়ার নিব। সেই লেয়ারটা একদমই মাঝ বরাবর রাখলাম। আমাদের উপরে ছিল সাবজেক্ট, তারপর একটা ফাঁকা লেয়ার, তারপর হচ্ছে কি আমরা যে প্রথম যে ছবিটা নিয়েছিলাম সেটা। তো আমরা এখান থেকে মাঝ বরাবর যেটা আছে আমরা নতুন যে লেয়ারটা নিলাম সেটা সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে চলে আসব ফিল্টার উপরে ক্লিক করব। ফিল্টার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পেয়ে যাব ভ্যানিশিং পয়েন্ট। আমরা ভ্যানিশিং পয়েন্টের উপর একটা ক্লিক করে দিব। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা টেক্সটটা মূলত যেখানে রাখবেন সেই স্থানটুকু সিলেক্ট করে সফটওয়্যারটাকে দেখিয়ে দিতে হবে যে মূলত আপনারা কোথায় টেক্সটটাকে বসাতে চান। তো সেটা করার জন্য এখান থেকে যে 2 নাম্বার যে টুলস বারটা আছে এটুকু একটা ক্লিক করে দিবেন। এটুকু একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এরকম ভাবে সিলেক্ট করব। মূলত আমরা যেই স্থানের ভিতরে এই লেখাটা বসাইতে চাই ততটুকু স্থান আমাদের এরকম ভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা এরকম ভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। কন্ট্রোল ভি প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে উপরে কিন্তু আপনাদের লেখাটা চলে আসবে। আপনারা যেই লেখাটা লিখছিলেন বা যেই টেক্সটটাকে এর আগে কপি করে নিয়েছিলেন সেটা কিন্তু উপরে চলে আসবে। উপরে চলে আসার পর সেটা কি করবেন, টেনে এটার ভিতরে নিয়ে আসতে হবে। তো দেখেন এখন আমাদের লেখাটা কি রকমের আছে, যখন এটার ভিতরে নিয়ে আসবো তখন কিন্তু এই লেখাটা একটা পরিবর্তন চলে আসবে। তো একটু যদি ফলো করেন তাহলে দেখেন আমরা এটাকে এটার ভিতরে নিয়ে আসতেছি। দেখেন এই যে এটার ভিতরে আনার সাথে সাথে কিন্তু এটা কিন্তু একদম নিচু হয়ে গেল। দেখেন আগে কিরকম ছিল, এরকম ছিল। যদি এখন হচ্ছে না, আসলে বুঝতেছি না কিসের জন্য হচ্ছে না, যাক সমস্যা নাই। তো আমরা এখন এই লেভেলে রেখে এটাকে এখন এখান থেকে একটু কাস্টমাইজ করব। সেটা করার জন্য এখান থেকে যে ট্রান্সফর্ম টুল আছে এটাকে ক্লিক করব। তারপর এটাকে এরকম এখান থেকে টেনে ছোট বড় করে নিব এবং আমরা যেই লেভেলে এটাকে রাখতে চাচ্ছি আমরা সেই লেভেলটা এখান থেকে করে দিব। দেখেন আমরা যেভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে করবেন। আমরা এই লেভেল রেখে তারপর এখান থেকে ওকে প্রেস করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে। তো টেক্সটটা চলে আসার পর এখনো কিন্তু রিয়েলিস্টিক যে একটা ভাব সেই ভাবটা কিন্তু এখনো চলে আসে নাই। তো সেটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য এখান থেকে যে আমাদের যে এখানে যে লেয়ারটা আছে আমাদের 2 নম্বরে যে লেয়ারটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে টেক্সট লেয়ার। তো সেই টেক্সট লেয়ারটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে এফএক্স এর আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে ব্লেন্ডিং অপশন এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। দেখেন আমরা এরকম কাস্টমাইজ করে তারপর এখান থেকে অলটা ক্লিক করে এটাকে একটু ভাগ করে নেব। এই যে একটু ভাগ করে নিলাম। তারপর দেখেন এটা কিন্তু একদম মিশে যাচ্ছে। তো আমরা এই লেভেলে রাখবো এবং এখান থেকে হোয়াইটটাকে একটু আমরা কাস্টমাইজ করে দেখবো যে মূলত কোন লেভেলে রাখলে জিনিসটা আমাদের দেখতে আরো সুন্দর লাগে। এই যে দেখেন এখন তো আমরা মূলত এই লেভেলই রাখতে চাচ্ছি। তো এই লেভেলে রেখে এখান থেকে ওকের উপর একটা পেস্ট করে দিব। দেখেন ওকের উপরে পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ফটোটা এরকম একটা এডিটিং হয়েছে। তো এখান থেকে কিন্তু চাইলে আমরা এটাকে হাইড করতে পারতেছি, আবার এটাকে
নিয়ে আসতে পারতেছি। তো এরকমভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকে আপলোড দিতে পারেন অথবা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।